তেলের গেট হরমুজ এলাকায় যখন খ্যাপাটে আইআরজিসির কড়া পাহারায় গোটা বাংলাদেশের কপালে এক বিশাল শনির দশা চলছে, ঠিক সেই মুহূর্তেই ফাঁস হলো এক চরম গোপন খবর। চারদিকে যখন নানা হিসাব নিকাশ আর শান্তির ভান করার নাটক চলছে, ঠিক তখনই তলে তলে ঘটে যাচ্ছে এক বিশাল সামরিক ওলটপালট। দক্ষিণ এশিয়ার বুকে এমন এক গোপন ছক কষা হয়েছে যা গোটা দুনিয়ার হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছে। একদিকে মুসলিম দেশ হিসেবে তেহরানের চোখে ধুলো দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা চলছে, অন্যদিকে দাদা ট্রাম্পের মন জোগাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসছে বিশাল সব হাতিয়ারের চালান। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেই নামকরা ডেল্টা ফোর্সের মতোই নাকি বাংলাদেশেই তৈরি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর স্পেশাল ফোর্স। তারেক প্রশাসন দুই নৌকায় পা দিয়ে যে চালাকি করার চেষ্টা করছে, তার ফল এখন পুরো জাতি হাড়ে হাড়ে টের পেতে যাচ্ছে। তারেক রহমান প্রকাশ্যে একটা ভারসাম্য রাখার অভিনয় করতে চেয়েছিল। তারা বোঝাতে চেয়েছিল যে তারা সবার সাথে মিলেমিশে চলছে, কিন্তু তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে খুব গভীর সম্পর্ক বানানোর জন্য এমন কিছু গোপন চাল চালা হয়েছে যা তেহরানের চোখে চরম ধোঁকাবাজি হিসেবে ধরা পড়েছে। আসল ঘটনা বোঝার আগে একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। পৃথিবীর বুকে সবথেকে ভয়ঙ্কর বাহিনী হিসেবে মানা হয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সকে। এরা কতটা নিখুঁত আর চতুর তার প্রমাণ তারা বারবার দিয়েছে। এই তো কিছুদিন আগের কথা, ভেনেজুয়েলায় এক চরম নাটকীয়তা তৈরি হলো। ডেল্টা ফোর্স সেখানে মাত্র 30 মিনিটের একটি চোখ কপালে তোলার মতো অপারেশন চালালো। এই আধ ঘন্টার মাঝেই তারা ভেনেজুয়েলার ভেতরে ঢুকে সে দেশের প্রধানমন্ত্রীকে তার সুরক্ষিত ঘর থেকে একেবারে উঠিয়ে নিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল অপারেশন ডেল্টা ফোর্সের একজন সদস্যের গায়ে একটা আঁচড়ও লাগেনি। তাদের একটি হেলিকপ্টার বা বিমানও কেউ ছুঁতে পারেনি। এই ঘটনা গোটা বিশ্বকে একেবারে ভিমড়ি খাইয়ে দিয়েছিল। এরপর আসা যাক খোদ ইরানের কথায়। ইরান এমন একটি দেশ যাদের হাতে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ড্রোন আর বিশাল সব মিসাইলের পাহাড়। সেই সুরক্ষিত ইরানের ভেতরে যখন যুক্তরাষ্ট্রের একটি বিমান মাটিতে পড়ে যায়, তখন এর পাইলট আটকা পড়ে যায় একেবারে বিপদের মাঝখানে। এমন খ্যাপাটে একটি দেশের ভেতর থেকেই পাইলটকে একদম ঠিকঠাক ফিরে আনা ছিল এক প্রকার জাদুর মতো। সবাই ভেবেছিল এবার বুঝি হোয়াইট হাউসের কপালে জুটল এক বিশাল দুর্গতি, কিন্তু না, ডেল্টা ফোর্স সেখানেও তাদের চমক দেখালো। তারা ইরানের ভেতরে ঢুকে সফলভাবে তাদের পাইলটকে ছিনিয়ে আনতে সক্ষম হয়। যদিও কয়েকটি বিমান খোয়া গিয়েছিল, কিন্তু তাদের কোনো সদস্য বিপদে পড়েনি। এই নিখুঁত কাজের গল্পগুলো এখানে বলার কারণ হলো, ঠিক এই রকম ক্ষমতা নিয়ে এবার মাঠে নামছে বাংলাদেশের স্পেশাল প্যারা কমান্ডো ইউনিট। সবার মনে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে কেন স্পেশাল ফোর্সের দিকে এত মনোযোগ দেয়া হচ্ছে? এর পেছনের রহস্য হলো, নিজস্ব স্পেশাল প্যারা কমান্ডো ইউনিটকে বিশ্বের অন্যতম সেরা একটি বাহিনী বানানোর এক বিশাল প্রস্তুতি চলছে। আর এই কাজে প্রধান হাতিয়ার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল সব অস্ত্র। মাঝপথে কোনো বাধা বা অন্য দেশের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই হেলিকপ্টারগুলোর অর্ডার দেয়া শেষ হয়ে গেছে বলে খবর বেরিয়ে এসেছে। এই ব্ল্যাক হক কোনো সাধারণ হেলিকপ্টার নয়। এগুলো তৈরি হয়েছে বিপদের মাঝখানে ঢুকে নিজেদের মানুষ উদ্ধার কিংবা গহীন পাহাড়ি এলাকায় স্পেশাল কাজ করার জন্য। গভীর রাতে সবার চোখ ফাঁকি দিয়ে গোপন জায়গায় কমান্ডো নামিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক হকের কোনো তুলনা হয় না। পৃথিবীর মাত্র অল্প কয়েকটি দেশের হাতেই এই হেলিকপ্টার চালানোর ক্ষমতা আছে। আর এবার সেই বড় তালিকায় নাম লেখাতে চলেছে এই দেশ। খবর এখানেই শেষ নয়, তলে তলে বাংলাদেশের শক্তি পাকাপোক্ত করার যে মাস্টার প্ল্যান কষা হয়েছে তা আরও বিশাল। শুধু ব্ল্যাক হক নয়, এর সাথে কেনা হচ্ছে C-130 সুপার হারকিউলিস নামের বিশাল সব বিমান। বিমান বাহিনীতে ইতিমধ্যে 5 থেকে 6টি সুপার হারকিউলিস রয়েছে, আর এর সাথে যুক্ত হতে যাচ্ছে আরও 3 থেকে 4টি নতুন বিশাল বিমান। এর মানে হলো একসাথে বিপুল পরিমাণ কমান্ডো এবং ভারী অস্ত্রশস্ত্র চোখের পলকে দেশের যে কোনো প্রান্তে বা দেশের বাইরেও পৌঁছে দেওয়ার এক বিশাল ক্ষমতা হাতে চলে আসছে। পাশাপাশি এর সাথে যুক্ত হচ্ছে সবচেয়ে বড় চমক, স্পেশাল জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম শুধুমাত্র প্যারা কমান্ডোই ব্যবহার করবে। এটি এমন এক চতুর আর ভয়ঙ্কর অস্ত্র যা এক জায়গায় দাঁড়িয়ে থাকা লক্ষ্য তো বটেই, সেই সঙ্গে তীব্র গতিতে ছুটে চলা চলমান লক্ষ্যতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। কারো চোখে ধুলো দেওয়ার কোনো সুযোগই এই জেভলিন দেবে না। একবার নিশানা ঠিক তো তার খেল খতম একেবারে নিশ্চিত। এমনকি স্পেশাল ফোর্সের জন্য আরও কেনা হচ্ছে 1000-এর বেশি টাইপ 56 ভারী মেশিন গান।
এই অস্ত্রগুলো মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটতে পারে, যা যে কোনো স্পেশাল কাজের জন্য এক বিশাল সুবিধা এনে দেবে। এছাড়াও কেনা হচ্ছে 10,000-এর বেশি সাবমেশিন গান ও নতুন মডেলের রাইফেল। এই বিশাল অস্ত্রের পাহাড় প্রমাণ করে দিচ্ছে যে স্পেশাল প্যারা কমান্ডো ইউনিটকে আকারে আরও অনেক বড় করা হচ্ছে। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এর সদস্য সংখ্যা 10,000 থেকে 15,000-এ গিয়ে পৌঁছাবে। নতুন সব জিনিসে সেজে বাংলাদেশের এই ইউনিট হয়ে উঠবে সবচেয়ে সুরক্ষিত এবং সবার জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। এই বিপুল প্রস্তুতির ফলে ক্ষমতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে তা নিয়ে ইতিমধ্যেই সব জায়গায় শুরু হয়েছে জোর গুঞ্জন। আর এই গুঞ্জনের মাঝেই উঠে এসেছে এক চরম চাঞ্চল্যকর সম্ভাবনা। কথার কথা হিসেবে অনেকেই বলছেন, নতুন করে সাজার পর প্যারা কমান্ডো ব্রিগেড এতটাই শক্তিশালী হবে যে তারা চাইলে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারবে। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে আছেন। প্যারা কমান্ডো ইউনিট যদি চায় তবে তারা রাতের আধারে ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে সবাইকে ফাঁকি দিয়ে কয়েকশো কমান্ডো নিয়ে ভারতে প্রবেশ করতে সক্ষম হবে। শুধু প্রবেশই নয়, তারা চাইলে সেখান থেকে হাসিনাকে তুলেও নিয়ে আসতে পারবে। এটি একটি কথার কথা হলেও এই উদাহরণটি বুঝিয়ে দেয় সামনের দিনগুলোতে এই বাহিনী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। শুধু আশেপাশের দেশ নয়, পৃথিবী জুড়ে যে কোনো কঠিন মিশনে যাওয়ার যোগ্যতা অর্জন করতে যাচ্ছে এই বাহিনী। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় গ্যাড়াকল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়ার এই ঘটনা তেহরানের মোটেও হজম হচ্ছে না। যুক্তরাষ্ট্র নিজেদের জায়গা ধরে রাখতে এবং বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বন্ধু তৈরি করতে উঠে পড়ে লেগেছে। ট্রাম্প প্রশাসন এখন দিশেহারা হয়ে নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য এই অঞ্চলে একটি নতুন শক্তি দাঁড় করানোর ছক কষছে। আর তারেক প্রশাসন সেই ফাঁদেই পা দিয়ে বসেছে। তেহরান এই বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না। একে তো মুসলিম দেশ হিসেবে তেহরান এই দেশকে ভাই হিসেবে মনে করে, তার উপর তাদের চরম শত্রু যুক্তরাষ্ট্রের সাথে এত গভীর মাখামাখি এবং তাদেরই অস্ত্রে সেজে ডেল্টা ফোর্স বানানোর এই উদ্যোগ তেহরানের কর্তাদের রীতিমতো খেপিয়ে দিচ্ছে। তেহরান পরিষ্কার বুঝতে পারছে যে প্রকাশ্যে যাই বলা হোক না কেন, তলে তলে দাদা ট্রাম্পের গোলামি করার একটা বিশাল আয়োজন চলছে। আর এই অতি চালাকির জব্বর শিক্ষা দিতেই তেহরান যদি একবার খ্যাপাটে রূপ ধারণ করে তবে পরিণতি হবে অনেক খারাপ। হরমুজ এলাকা হচ্ছে গোটা দুনিয়ার তেলের গেট। চতুর খেলোয়াড় তেহরান যদি রেগে গিয়ে হরমুজ এলাকায় চিরতরে এদেশের তেলের জাহাজ আটকে দেয় তাহলে এক বিশাল শনির দশা নেমে আসবে। কারণ তেল ও সারের জন্য এই দেশ অনেকটাই বাইরের দেশের উপর নির্ভর করে। বাংলাদেশের জাহাজ যদি হরমুজ এলাকায় দিনের পর দিন আটকে থাকে তবে গাড়ি ঘোড়া, বিদ্যুৎ খাত এবং কৃষিখাত একযোগে মুখ থুবড়ে পড়বে। সঠিক সময়ে সার না পেলে ফসলের মাঠ একেবারে শুকিয়ে যাবে। চারদিকে এক চরম হাহাকার দেখা দেবে। এই ভুল চালের কারণে দেশের অর্থনীতি কিভাবে আটকে যাবে তা ভাবলেও গা শিউরে ওঠে। অন্যদিকে জিনিসের দাম আকাশ ছুঁয়ে যাবে, কলকারখানাগুলো বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাবে। মোট কথায় এক বিশাল বিপদের সাগরে হাবুডুবু খেতে হবে পুরো জাতিকে, যার কোনো কুল কিনারা কেউ খুঁজে পাবে না। তারেক সাহেবের লোকজন ভেবেছিল তারা খুব আরামে দেশ চালাবে, কিন্তু এই লেজে গোবরে অবস্থা থেকে বের হওয়ার কোনো রাস্তা তারা আর খুঁজে পাবে না। একদিকে যুক্তরাষ্ট্রের মন জোগানোর চেষ্টা, অন্যদিকে তেহরানের চোখে ধুলো দেয়ার এই ভণ্ডামি শেষ পর্যন্ত গোটা দেশের জন্য এক বিরাট ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমানের এই খামখেয়ালিপনা আর গায়ের জোর দেখানোর স্বভাব আজ পুরো দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তারেক ভেবেছিল বিদেশি প্রভুদের খুশি করে আর নতুন নতুন অস্ত্রের চালান এনে তারা ক্ষমতা একেবারে নিজেদের পকেটে পুরে ফেলবে। কিন্তু খেলার মাঠ যে কত দ্রুত বদলে যাবে তা হয়তো তারা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। তেহরানের মতো একটি চতুর খেলোয়াড়কে রাগিয়ে দিয়ে পার পেয়ে যাওয়া মোটেই সহজ কোনো বিষয় নয়। আজ যে ব্ল্যাক হক আর সুপার হারকিউলিসের গল্প শুনে অনেকে খুশিতে বগল বাজাচ্ছে, কাল সেই অস্ত্রের অহংকারেই দেশের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াতে পারে। দেশের সাধারণ মানুষ যারা দুই বেলা দুই মুঠো খাওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি খাচ্ছে, তাদের কাছে এই ডেল্টা ফোর্স বা স্পেশাল কমান্ডোর চেয়ে অনেক বেশি জরুরি হলো একটু স্বস্তিতে বেঁচে থাকা। কিন্তু তারেক সাহেবের লোকজনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মেতে আছে ক্ষমতা আর আধিপত্য বিস্তারের এক নেশায়। এই নেশার ঘোরে তারা এমন সব ভুল পদক্ষেপ নিচ্ছে যার ধাক্কা সামলাতে গিয়ে দেশের অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাওয়ার জোগাড়। এদিকে তো ডলারের ভাণ্ডার শূন্যের কোঠায় নেমে আসছে, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এমন এক দম বন্ধ করা পরিবেশে যদি আবার হরমুজের রাস্তা বন্ধ হয়ে যায় আর তেলের জাহাজ মাঝপথে আটকে থাকে, তবে দেশের অবস্থা যে কতটা ভয়াবহ রূপ নেবে তা কল্পনা করতেও গা শিউরে ওঠে। আগামী দিনগুলোতে এই জটিল খেলার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে এমন ভুল চালের খেসারত গোটা জাতিকে অনেক দিন ধরে দিয়ে যেতে হবে। দ্রুতই ট্রাম্পের মার্কিন অস্ত্র ডেলিভারি পাচ্ছে তারেক। বাংলাদেশেই তৈরি হবে ট্রাম্পের ডেল্টা ফোর্স।